নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা সেদ্ধ আলু, কাঁচকলা আর মুসুর ডাল দিয়ে একটা ভীষণ টেস্টি ইউনিক রেসিপি। এরকম ইউনিক রেসিপি কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। দেখো, রেসিপিটা করার জন্য আমি একটা কাঁচা কলাকে নিয়েছি সেদ্ধ করে, আর একটা আলু নিয়েছি। তবে এগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর এগুলো দেখো খুব হালকা হালকা গরম আছে, সেই অবস্থাতেই আমি একটা কাঁটা চামচ দিয়ে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। হালকা গরম থাকাতে এগুলো ম্যাশ করলে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ম্যাশ হয়ে যাবে। দেখো, আমি একটা কাঁটা চামচ দিয়ে একদম সম্পূর্ণভাবে, আর না হলে একটু হালকা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো একটুখানি ঢেলা পাকি যায়। এরপরে দেখো, এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচের মতো গরম মশলা। এটাকে আমি চামচ দিয়ে ভালো করে মাখিয়ে ওইদিকে ঠান্ডা করতে দিলাম। তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে 1 কাপের মতো মুসুর ডাল দিলাম। মুসুর ডালটা শুকনো কড়াইয়ের মধ্যে খুব ভালো করে কিন্তু রোস্ট করে নিতে হবে। যখন এটার মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে ভাজার, তখনই জানবে যে ডালটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিলাম। দেখো, এটা মিক্সির জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি। একদম মহিন পেস্ট বা ডাস্ট হবে তার কোনো মানে নেই। একটু দানা দানা থাকলে বা দরদরা টাইপের থাকলেও কিন্তু রেসিপিটা ভালো হবে। এরপরে দেখো, ওই কাঁচকলার মধ্যে আমি সমস্ত মুসুর ডালের বেসনটাকে নিয়ে নিলাম। নিয়ে নেবার পরে এটাকে খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। তোমরা তো মুসুর ডাল বা কাঁচা কলার অনেকে অনেক রকম রেসিপি বানিয়ে থাকো। এইভাবে একদিন বানিয়ে দেখো, গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। এর আর কোনো তরকারির দরকারই হবে না যদি এইভাবে আমার মতো করে বানিয়ে নিতে পারো। দেখো, সমস্ত কাঁচা কলা, আলু আর মুসুর ডালের দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। এবার আমি গোল গোল আকারে, কোপ্তা আকারে এগুলোকে গড়ে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো গড়ে নিতে পারো। কেউ মুইঠা আকারে বা অন্য রকম বা চ্যাপ্টা আকারে করে নিতে পারো। আমি কিন্তু বল আকারে করে নিচ্ছি। দেখো, সমস্ত মাখাটা আমার গড়া হয়ে গেছে। একদম গোল গোল বলের মতো আমি করে নিয়েছি। এবার এইদিকে একটা কড়াই চড়িয়ে দিয়েছিলাম আগেই, তার মধ্যে সর্ষের তেলও দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সমস্ত বলগুলোকে ভেজে নেব। খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। এগুলো কিন্তু গরম তেলের মধ্যে দিতে হবে, আর হালকা একটু মিডিয়াম আঁচ করে সমস্ত বলগুলো ভেজে নিতে হবে। নাহলে কিন্তু একদম পুরোটা যদি গরম তেলে করে নেওয়া হয় তাহলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর মিডিয়াম আঁচে সমস্ত বলগুলোকে আমি ভেজে নিলাম। আরেক ব্যাচ ছিল, সেটাও ভেজে উঠিয়ে রেখে দিলাম। এইদিকে দেখো, মশলা করে নিচ্ছি। কিছুটা আদা দিলাম 1 ইঞ্চির মতো, একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা কাজু দিয়ে এই মশলাটা আমি পেস্ট করে নেব। এটাই হবে এই তরকারির মশলা। তারপরে দেখো, এইদিকে ফিরে এসে দেখাচ্ছি বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি উঠিয়ে রেখে নিয়েছি। তার মধ্যে একটুখানি তেল যা বেঁচে আছে তার মধ্যে 1 চামচের মতো আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম একটা শুকনো লঙ্কা, তার সাথে গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। এলাচগুলোকে ফাটিয়ে দিতে হবে। আমি ফাটিয়ে দিয়েছি। দেখো, মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটা আলুকে আমি সেদ্ধ করেছিলাম, সেটা আমি রেখে দিয়েছিলাম। 2টো আলু সেদ্ধ করেছি, সেই আলুটাকেই আমি 4 ভাগ করে দিয়ে দিলাম। তাহলে কিন্তু এই তরকারিটা খেতে ভীষণভাবে ভালো লাগবে সেদ্ধ করে যদি এটা বানানো হয়। এরপরে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। তার সাথে একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিয়েছি। আলুটা ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে নেবার পর ওইদিকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা আমি দিলাম। তার সাথে বাটিটা ধুয়েও একটু জলটা দিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে কাজু দেওয়া আছে সেই জন্য কিন্তু এটা ধরে যাবার একটু ভয় থাকে, ওই জন্য একটুখানি জলটাও দিলাম। এইবারে দেখো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিলাম, আর খুবই হাফ চামচের মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে যেতে হবে।
একদম ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত জলটা একদম কমে যাবে। দেখো আলুগুলো সেদ্ধ আছে, সেদ্ধ আলুই আমি দিয়েছি। দেখো কষাতে কষাতে জলটা অনেকটা শুকিয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে দেবো। ঘিটা তোমরা নামানোর আগেও দিতে পারো। আমি যেহেতু সমস্ত রান্নাতে ঘিটা দিয়েও একটু কষিয়ে নিই, তাহলে কিন্তু তরকারির স্বাদ ভীষণভাবে ভালো হয়। দেখো ঘিটা দিয়ে দিলাম, দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব, সমস্ত মশলাটা আর আলুটা। আর এটা ভাজতে ভাজতে বা কষতে কষতে দেখো একদম ওপরে তেল ছেড়ে দেবে, তখনই জানবে এটা আমার কষা হয়ে গেছে। দেখো একদম ওপরে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে এটা একদম কষা হয়ে গেছে সম্পূর্ণভাবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু আমি বড়াগুলো দেবো সেই জন্য জলটা একটু বেশি পরিমাণ দেবো, কেন বড়ার মধ্যে ভীষণভাবে জল টানে। দেখো আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে দেখো 2 মিনিট পরে ঝোলটা আমার ফুটে গেছে। আমি খুন্তি দিয়ে একটু আলুগুলো ঘাটা ঘাটা করে দিলাম। তারপরে আমি সমস্ত কোপ্তাগুলো বা বলগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবার পরে এটাও 3-4 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, কেন কি এটা মসুর ডালের ভীষণই নরম হয়। দেখো 3 মিনিট পর আমি ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো বড়াটাও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও আমার অনেকটা কমে গেছে। একটু এটার মধ্যে হালকা গ্রেভি রাখতে হবে, কেন কি বড়াতে আরও কিছুক্ষণ পরও কিন্তু জলটা টেনে নেয়। দেখো আমি খুন্তি হাতা দিয়ে দেখিয়ে দিলাম, কি সুন্দর একদম ভেঙে যাচ্ছে, ভীষণ নরম আর সফট হয়। তারপরে দেখো গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকা খুলে আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি।